আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি ভালো। সো আজকে আমরা চলে আসলাম হচ্ছে কানেক্টরসের বোর্ড কোশ্চেন সলভের ক্লাস নিয়ে। সো আমাকে ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কিনা আর দেখা যাচ্ছে কিনা সবাই একটু কমেন্টে জানিয়ে দাও। ক্লাসটা হচ্ছে এখনই শুরু করে দেব। সো আমাকে ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কিনা আর দেখা যাচ্ছে কিনা সবাই একটু কমেন্টে জানিয়ে দাও। আর সবাই একটু বন্ধুদেরকে মেনশন করে দাও, তাহলে হচ্ছে সবাই জয়েন করতে পারবে। ওকে, আচ্ছা, আমাকে কি ঠিকঠাক মতো শোনা যাচ্ছে? সবাই একটু কমেন্টে জানাও প্লিজ। সবাই একটু কমেন্টে জানিয়ে দাও, আমরা হচ্ছে ক্লাসটা শুরু করে দেব, ঠিক আছে? আচ্ছা, আমাকে কি ঠিকঠাক মতো শোনা যাচ্ছে? সবাই একটু কমেন্টে জান। আচ্ছা, সবাই একটু কমেন্ট করো। কমেন্টে যদি আমাকে ঠিকঠাক মতো শোনা যায় তাহলে ওয়াই লিখে দাও, তাহলে আমি বুঝবো যে সব কিছু ঠিকঠাক আছে অ্যান্ড আমি হচ্ছে শুরু করতে পারি, ঠিক আছে? অ্যান্ড তোমরা যদি কমেন্টে না বলো তাহলে তো আমি বুঝতে পারতেছি না যে আমাকে শোনা যাচ্ছে কিনা, তারপরে হচ্ছে তোমরা ঠিকঠাক মতো স্ক্রিনটা দেখতে পাচ্ছ কিনা। একটু বলো আমাকে, হ্যাঁ? তাহলে হচ্ছে আমি ক্লাসটা এখনই শুরু করে দেবো। আচ্ছা, তো আমরা তাহলে ক্লাসটা শুরু করতেছি। আচ্ছা, তো আমরা তাহলে ক্লাসটা শুরু করতেছি। ওকে, সো দেখো, কানেক্টরস প্রথমে আছে ঢাকা পোর্ট 2024 অ্যান্ড সিলেট পোর্ট 2015, ঠিক আছে? দুইটাতে হচ্ছে আমাদের একই হচ্ছে যে প্রশ্নটা আসছিল। দেখো, ইট ইজ নোন টু অল ড্যাশ গোল্ড ইজ এ ভ্যালুয়েবল মেটাল, ঠিক আছে? এটা সবাই জানে যে সোনা হচ্ছে খুবই মূল্যবান একটা ধাতু, ঠিক আছে? সো এইখানে দেখো, এখানে আমি যে বললাম যে ইট ইজ নোন টু অল ড্যাশ গোল্ড ইজ এ ভ্যালুয়েবল মেটাল, ঠিক আছে? এটা সবাই জানে যে সোনা হচ্ছে একটা মূল্যবান ধাতু, ঠিক আছে? ইট ইজ নোন, সবাই জানে যে, দেখো সবগুলারই কিন্তু কি আছে, ইংলিশ আছে, বাট যে আমি যে বললাম সবাই জানে যে, সো যেটার কিন্তু ইংলিশ নাই। সো যে এর ইংলিশটা কি, এটা হচ্ছে দ্যাট, ঠিক আছে? সো এই ক্ষেত্রে হচ্ছে আমাদের দ্যাট বসবে। ওকে, সো আর আমরা বলছিলাম যে তোমার যদি বস্তুবাচক থাকে, ঠিক আছে, বস্তুবাচক থাকলে হচ্ছে আমাদের কি বসে, বস্তুবাচক থাকলে হচ্ছে আমাদের দ্যাট বসে। আর এখানে কিন্তু দেখো গোল্ড বলা হয়েছে, গোল্ডটা কিন্তু হচ্ছে বস্তুবাচক, সেই জন্য হচ্ছে এখানে দ্যাট বসছে। ওকে, আচ্ছা,
সো দেখো, দেয়ার আর মেনি মেটালস চিপার দ্যান গোল্ড দ দে লুক লাইক ইট। ঠিক আছে, এখানে হচ্ছে অনেক তোমার হচ্ছে যে এখানে অনেকগুলো তোমার ধাতু রয়েছে যেগুলো হচ্ছে সোনার চেয়ে হচ্ছে যে তোমার দাম কম, এবং হচ্ছে যদিও তারা কি যে সোনার মতোই দেখতে চকচকে। ঠিক আছে, সোনার মতো দেখতে চকচকে, মানে এখানে বলা হয়েছে যে এখানে এমন অনেক ধাতুই রয়েছে যেগুলো হচ্ছে তোমার চকচকে, কিন্তু সেগুলো হচ্ছে কি সোনার চেয়ে কম মূল্যবান। ঠিক আছে, দেখো এবার আসো যে বি নম্বরে আছে আমাদের ড্যাশ দে গ্লিটার ফর সামটাইমস দে ফেড অ্যাওয়ে ইন দ্য লং রান। ঠিক আছে, সো এইখানে কি হবে সবাই একটু কমেন্ট আমাকে জানিয়ে দাও দেখি। আচ্ছা, সবাই একটু আমাকে কমেন্টে জানিয়ে দাও। ওকে, সো দেখো এখানে বলা হয়েছে যে যদিও তারা কিছু সময়ের জন্য চকচক করে, কিন্তু পরবর্তীতে কি হয় ভবিষ্যতে সেগুলো আবার উবে যায়। ঠিক আছে, সেই চকচকা ভাবটা আর থাকে না। ঠিক আছে, সো এইখানে দেখো এখানে বসবে আমাদের হচ্ছে দো বসবে। ঠিক আছে, দো বা অল দো বসবে। এবার দো কেন বসলো, কারণ দো বসছে হয়েছে তোমার এখানে কিন্তু বিপরীত বোঝাইছে। বিপরীত কি বোঝাইছে, যদিও তারা চকচক করে বাট তারা হচ্ছে এক সময় এই চকচকে ভাবটা আর থাকে না। সো এটা বিপরীত তো বোঝাইছে না, সো বিপরীত ভাব বোঝাইলে হচ্ছে দো বা অল দো, তারপর হচ্ছে বাদ বসে। ঠিক আছে, আরেকটা বিষয় তোমাদের বলে রাখি যে তোমরা যে দো বসবে সেটা সহজেই কীভাবে চিনবে। প্রথমত হচ্ছে তোমার প্রথমে ড্যাশ থাকবে। ঠিক আছে, প্রথমে ড্যাশ থাকবে, এবং হচ্ছে যে একটা সেন্টেন্স ফুলফিলভাবে দেওয়া থাকবে, সেই সেন্টেন্সে তুমি বুঝতে পারবা যে বিপরীত ভাবটা বোঝাইছে। ঠিক আছে, এটা হচ্ছে প্রথম সাইন। অ্যান্ড তারপরে হচ্ছে তোমার যে এখানে সেন্টেন্সের মাঝখানে একটা কমা থাকবে। ঠিক আছে, বাট এটা হচ্ছে তোমার যে ফিক্সড তা না, সবসময় যে কমা থাকবেই এমনটা না। ঠিক আছে, সবসময় যে কমা থাকবেই এমনটা না। ঠিক আছে, সো এটা তো আমরা এটা কিন্তু কেউ কমেন্ট করো নাই, সো পরেরগুলো কিন্তু সবাই কমেন্ট করবা কি হবে। ঠিক আছে, সো দেখো, সো এখানে বিপরীত হয়েছে, সো দো দিছি। ঠিক আছে, দেখো ইন আওয়ার সোসাইটি আমাদের সমাজে দেয়ার আর অলসো মেনি পিপল, অনেক লোক রয়েছে ড্যাশ আর আউটওয়ার্ডলি ভেরি জেন্টাল। ঠিক আছে, যারা হচ্ছে বাইরের দিক থেকে খুবই তোমার ভদ্র এবং পলিশড, মানে হচ্ছে তোমার ভদ্র আর হচ্ছে চকচকে মনে হয়, বা হচ্ছে তোমার যেটাকে বলে সাধু, একদম দেখে মনে হবে যে খুব ভালো এরকম। ঠিক আছে, পলিশড। ঠিক আছে, সো এইখানে ড্যাশে কি হবে সবাই একটু আমাকে কমেন্টে জানিয়ে দাও দেখি, তোমরা কে কেমন পাচ্ছো একটু কমেন্টে জানিয়ে দাও। আচ্ছা, সবাই একটু এটা কমেন্ট করো দেখি, এটা কি এখানে কি হবে। এখানে কি দেব, নতুন কিছু শিখলাম। থ্যাংক ইউ সিয়াম স্যার, অনেক ধন্যবাদ এমডি মুরাদ হাসান, ধন্যবাদ তোমাকে। আচ্ছা, তো এটা কি হবে একটু কমেন্ট করো সবাই। আচ্ছা, তোমরা মনে হয় কেউ এটা পারতেছো না, সো আমি বলে দিচ্ছি। দেখো এখানে হবে তোমার হু হবে। ঠিক আছে, হু হবে, হু আর আউটওয়ার্ডলি ভেরি জেন্টাল। ঠিক আছে, আমাদের সমাজে এমন অনেক লোক রয়েছে যারা হচ্ছে তোমার কি বাইরের দিক থেকে মনে হয় খুবই ভদ্র সাধু। ঠিক আছে, ভাজা মাছটা উল্টে খেতে জানে না এরকম আর কি, বাট তারা হচ্ছে কি তোমার যদিও তারা এরকম পরবর্তীতে তাদের আসল রূপটা বেরোয়। ঠিক আছে, সো এটা পরের সেন্টেন্স আছে সেটা বলছি পরে। দেখো, সো এখানে হু কেন দিলাম আমি। ঠিক আছে, হু কেন দিলাম, সো আমরা কিন্তু একটা রুল পড়ছিলাম যে রিলেটিভ প্রোনাউন হয়, কিছু কিছু রিলেটিভ প্রোনাউন হয় কোনো কোনো সেন্টেন্সে। ঠিক আছে, যেমন হচ্ছে তোমার হোয়াট, হুইচ, হু, দ্যাট। ঠিক আছে, সো হোয়ার, হোয়েন, এগুলো রিলেটিভ প্রোনাউনগুলো হয়। ঠিক আছে, সো এখানে দেখো একটা ব্যক্তির সম্পর্কে বলছে, সো এই ক্ষেত্রে হচ্ছে এটা আমি রিলেটিভ প্রোনাউন দিলাম। ঠিক আছে, এখন এখানে যে তোমার রিলেটিভ প্রোনাউনই বসবে সেইটা কিভাবে বুঝবো, তাই না? সো এই বিষয়টা তোমরা একদম 100% ক্লিয়ার হবা কোন টপিকে যায় জানো, এটা হচ্ছে তোমাদের
চেঞ্জিং সেন্টেন্স যখন করানো হবে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, তখন হচ্ছে তোমরা এই জিনিসটা একদম ক্লিয়ার হয়ে যাবা যে কখন রিলেটিভ প্রোনাউনটা বসাতে হয়, কারণ এটা হচ্ছে তোমার সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের আলোচনা, ঠিক আছে। এই সেন্টেন্সগুলোতে হচ্ছে আমরা রিলেটিভ প্রোনাউন ব্যবহার করে আমরা এই সেন্টেন্সগুলো করি, ঠিক আছে। আচ্ছা, সো দেখো এখানে ব্যক্তি বোঝাইছে, সেই জন্য হচ্ছে আমরা হু দিলাম। আশা করি তোমরা বুঝতে পারছো, না বুঝলে কমেন্ট করবা, ওকে। দেখো লেটার অন, পরবর্তীতে দেয়ার রিয়েল আইডেন্টিটি ইজ রিভেলড, ঠিক আছে, তাদের হচ্ছে যে যে আসল রূপটা সেটা কি হয়, প্রকাশিত হয়। রিভেলড ড্যাশ দে ডু নট এক্সারসাইজ মোরাল ভ্যালুস, ঠিক আছে, তাদের যে দেখো তাদের যে আসল রূপটা সেটা তোমার সবার সামনে প্রকাশিত হয় কেন, কারণ হচ্ছে তারা যে নৈতিক মূল্যবোধ এইগুলা হচ্ছে তোমার মেনে চলে না, ঠিক আছে, নৈতিকতা তোমার তাদের মধ্যে নাই, ঠিক আছে, তাদের মধ্যে নৈতিকতা নাই, সেই জন্য হচ্ছে তারা তাদের যে আসল রূপটা সেটা কি হয়, বেরিয়ে যায়, ঠিক আছে। সো এইখানে কি দেব, এটা একটু কমেন্ট করো দেখি এখানে কি হবে। আচ্ছা, আজকে কিন্তু কেউ কমেন্ট করতেছো না, ইটস ভেরি ব্যাড, সবাই একটু কমেন্ট করো এখানে কি হবে। আচ্ছা, আমি এটা একটু বলে দিচ্ছি তোমাদেরকে, তাহলে হচ্ছে তোমাদের বুঝতে একটু সুবিধা হবে, ঠিক আছে। এটা একটু তোমাদের হিন্টস দিচ্ছি আর কি। দেখো পরবর্তীতে তাদের আসল পরিচয় প্রকাশিত হয় কেন, কারণ হচ্ছে তারা তোমার কি করে না, তারা হচ্ছে যে নৈতিক মূল্যবোধ বা যে নৈতিকতার আছে, নৈতিক গুণগুলো রয়েছে, সেগুলো কি করে না, সেগুলো তোমার হচ্ছে চর্চা করে না, ঠিক আছে, বা হচ্ছে সেগুলো তাদের মধ্যে নাই, সেজন্য হচ্ছে তাদের তাদের যে আসল রূপটা সেটা সবার সামনে বেরিয়ে যায়, ঠিক আছে। সো এইখানে কারণ বোঝাইছে, সো কারণ বোঝাইলে কি হয় ভাইয়া, কারণ বোঝাইলে হচ্ছে আমাদের এখানে অ্যাস, বিকজ, সিন্স এগুলো দিতে পারি, ঠিক আছে। সো যেহেতু মাঝখানে আছে, সো বিকজটা দিতে পারো অথবা অ্যাস দিতে পারো, ঠিক আছে। বিকজ দে ডু নট এক্সারসাইজ মোরাল ভ্যালুস, ঠিক আছে, বিকজ দে ডু নট এক্সারসাইজ মোরাল ভ্যালুস, ওকে। সো এবার আসো লাস্ট কোয়েশ্চেন, লাস্ট কোয়েশ্চেনটা আছে কি, দ্যাটস ওয়াই পিপল সে, এজন্যই লোকে বলে, অল ড্যাশ গ্লিটারিং গ্লিটার্স ইজ নট গোল্ড, ঠিক আছে, চকচক করলেই শোনা হয় না। সো এটা হচ্ছে প্রবাদ বাক্য। সো এটা হচ্ছে তোমার একটু মুখস্থ টাইপের, এখানে কোনো রুল টুল অ্যাপ্লাই হয় নাই, ঠিক আছে। অল দ্যাট গ্লিটারিং ইজ গ্লিটার্স ইজ নট গোল্ড, চকচক করলে শোনা হয় না। সো এবার আসো আমাদের ময়মনসিংহ বোর্ড 24-এ, ঠিক আছে। সো ময়মনসিংহ বোর্ড 24-এ আছে আমাদের, দেখো উই ক্যান নট ডিনাই, উই ক্যান ডিনাই দ্য ইম্পর্টেন্স অফ ট্রি প্লান্টেশন, ঠিক আছে, আমরা হচ্ছে তোমার যে বৃক্ষরোপণের যে প্রয়োজনীয়তা এটা আমরা কি করতে পারবো না, এটা আমরা কখনোই অস্বীকার করতে পারবো না, ঠিক আছে। ড্যাশ আওয়ার এক্সিস্টেন্স অন আর্থ ডিপেন্ডস অন ইট, ঠিক আছে, আমাদের যে অস্তিত্বটা রয়েছে পৃথিবীতে সেটা হচ্ছে মূলত এর ওপরে নির্ভর করে, ঠিক আছে। দেখো দেখো যে এখানে ফুল স্টপটা নাই, ঠিক আছে, এখানে ফুল স্টপটা ভুলে পড়ছে, যাই হোক। উই ক্যান নট ডিনাই দ্য ইম্পর্টেন্স অফ ট্রি প্লান্টেশন, আমরা হচ্ছে যে বৃক্ষরোপণের যে প্রয়োজনটা সেটা কখনোই অস্বীকার করতে পারবো না। কারণ কি, কারণ হচ্ছে আমাদের যে অস্তিত্বটা সেটা পৃথিবীতে পৃথিবীতে আমাদের যে অস্তিত্ব সেটা এর উপর নির্ভর করে, ঠিক আছে। সো সেই জন্য হচ্ছে আমরা এখানে কি দেব, এখানে হচ্ছে আমরা অ্যাস, বিকজ যা ইচ্ছা দিতে পারি, ঠিক আছে, অ্যাজ বা বিকজ। সো আমি অ্যাস দিলাম, বিকজও দিতে পারতাম, কোনো সমস্যা নাই। হ্যাজ আওয়ার এক্সিস্টেন্স অন আর্থ ডিপেন্ডস অন ইট, ওকে। আচ্ছা, সো এখানে আসো এবার পরের সেন্টেন্সে যাই। এখানে দেখো যে ড্যাশ ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট উই আর কাটিং ডাউন ট্রিস ইনডিসক্রিমিনেটলি, ঠিক আছে, কিন্তু এটা হচ্ছে যে দুঃখের বিষয় যে আমরা নির্বিচারে গাছ কাটতেছি, ঠিক আছে, এটা দুঃখের বিষয় না, হ্যাঁ। আচ্ছা, সো এইবার এখানে বি নম্বরে কি হবে, দেখো এইখানে হচ্ছে আমাদের, আমি লেট করে জয়েন করলাম, ওকে, লেট করে জয়েন করছো সমস্যা নাই। আচ্ছা, সো এখন থেকে একটু মনোযোগ দাও, ঠিক আছে, যারা লেট করে জয়েন করছো সমস্যা নাই, কোনো সমস্যা নাই, এখন থেকে একটু মনোযোগ দাও। সো বি নাম্বারটা কি হবে একটু বলো, সবাই একটু কমেন্ট করো দেখি বি নাম্বারটা কি হবে। সো বি নাম্বারটা কী হবে একটু কমেন্ট করো। দেখো আমি একটু এটা একটু বুঝিয়ে দিচ্ছি। দেখো আমাদের যে বৃক্ষরোপণের যে প্রয়োজনীয়তা সেটা আমরা কখনোই অস্বীকার করতে পারবো না, কারণ আমাদের যে পৃথিবীতে যে আমাদের অস্তিত্ব সেটার উপরে নির্ভর করে, ঠিক আছে। কিন্তু এটা হচ্ছে আমাদের যে দুঃখের বিষয় যে আমরা নির্বিচারে গাছগুলা কেটে যাচ্ছি, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের দুঃখের বিষয়। সো এখানে কিন্তু বিপরীত বোঝাইছে, তাই না,
সো বিপরীত বোঝাইলে আমরা কি ব্যবহার করি? দো, অল দো আর হচ্ছে বাট ব্যবহার করি। সো এইখানে কোনটা ব্যবহার করব দেখি, এটা একটু কমেন্ট করো, ঠিক আছে? তারপর হচ্ছে আমি বুঝিয়ে দিচ্ছি যে কেন হইল। আচ্ছা, সবাই একটু কমেন্ট করো। আচ্ছা, সো এইখানে হচ্ছে আমাদের বাট হবে, ঠিক আছে? এইখানে হচ্ছে আমাদের বাট হবে। ওকে, সো দেখো এখন বলতে পারো যে ভাইয়া আপনি তো বলছিলেন যে দোয়াল দো বাট এগুলো হয়, অ্যান্ড যদি প্রথমে যদি হচ্ছে যে শূন্যস্থান থাকে, ড্যাশ থাকে, তাহলে হচ্ছে আমরা দোয়াল দো দেবো, এটা আপনি বলছিলেন, তাই না? সো এখানে আমি বাট কেন দিলাম, ঠিক আছে? সো আপনি বলছিলেন যে মাঝখানে যদি ড্যাশ থাকে তাহলে আমরা বাট দেবো, তাই না? ওকে, সো দেখো এখানে কিন্তু আমি যেটা বলছিলাম সেটাই কিন্তু এখানে আমি ফলো করছি। আমি কিন্তু এখানে ব্যতিক্রমটা করি নাই, তুমি দেখো আমি একটু বুঝিয়ে বলছি। দেখো, আমি বলছিলাম কি যে বিপরীত যে বোঝাবে, একটা সেন্টেন্স বলছে সেটা বিপরীত বোঝাইছে, ঠিক আছে? একটা সেন্টেন্সের মধ্যে দুইটা পার্ট থাকবে, একটা একটার বিপরীত বোঝাবে, আর মাঝখানে যদি ড্যাশ থাকে তাহলে হচ্ছে আমরা বার দেবো, আর শুরুতে যদি ড্যাশ থাকে তাহলে হচ্ছে আমরা দোয়াল দেবো, ঠিক আছে? এবার এইখানে একটু খেয়াল করো তো যে এটা দুঃখের বিষয় যে আমরা নির্বিচারে গাছগুলো কেটে ফেলছি, তাই না? সো এই যে সেন্টেন্সটা বলছে যে এটা হচ্ছে আমাদের দুঃখের বিষয় যে আমরা গাছগুলো নির্বিচারে কেটে ফেলছি। সো এই লাইনটা আমার কোন সেন্টেন্সের বিপরীত বোঝাইছে ভাইয়া? এটা কিন্তু আমার বিপরীত বোঝাইছে যে আমরা যে বৃক্ষরোপণের প্রয়োজনীয়তাকে অস্বীকার করতে পারবো না, কারণ হচ্ছে আমাদের অস্তিত্ব এর উপর নির্ভর করে, ঠিক আছে? যদিও আমাদের অস্তিত্বটা এর উপর নির্ভর করে, এত আমাদের উপকার করে, তারপরে আমরা গাছটা কেটে ফেলছি। সো এটা এই সেন্টেন্সটার বিপরীত বোঝাইছে না? সো প্রথমে যে সেন্টেন্সটা আছে এইটার বিপরীত বোঝাইছে, তাই না? সো তুমি যদি এইভাবে চিন্তা করো যে উই ক্যান নট ডিনাই দ্য ইম্পর্টেন্স অফ ট্রি প্লান্টেশন অ্যাজ আওয়ার এক্সিস্টেন্স অন আর ডিপেন্ড অন ইট, বাট ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট উই আর কাটিং ডাউন ট্রিজ ইনডিসক্রিমিনেটলি, ঠিক আছে? সো এই পুরাটা যদি তুমি একটা সেন্টেন্স চিন্তা করো, ড্যাশটা কোথায় আছে ভাইয়া? বিপরীত বোঝাইছে, এই পার্টটা বিপরীত বোঝাইছে এই পার্টে, ঠিক আছে? এই পার্টের বিপরীত বোঝাইছে হচ্ছে আমার এই পার্টটা। সো তুমি একটু খেয়াল করে দেখো তো, দুইটা পার্ট আছে, এই একটা পার্ট, এই একটা পার্ট। সো দুইটা পার্টের মাঝখানেই কিন্তু ড্যাশটা আছে, তাই না? যদিও হচ্ছে ফুল স্টপ দিয়ে সেন্টেন্সটাকে আলাদা করছে, যদিও ফুল স্টপ দিয়ে সেন্টেন্সটাকে আলাদা করছে, ভালো কথা, বাট ড্যাশটা কিন্তু আমাকে যদি লিটারেলি তুমি চিন্তা করো, ড্যাশটা কিন্তু কোথায় পড়তেছে? ড্যাশটা কিন্তু সেই বিপরীত যে বোঝাইছে দুইটা সেন্টেন্স তার মাঝেই কিন্তু পড়তেছে, সেই জন্য হচ্ছে আমি এখানে বার দিছি, ঠিক আছে? সো বুঝতে পারছো কি? যদি বুঝে থাকো তাহলে একটু কমেন্টে সি লিখে দাও, ঠিক আছে? তাহলে বুঝতে পারবো যে এটা একটু ক্লিয়ার হয়েছে তোমরা, ঠিক আছে? কারণ একটু একটু টিপিক্যাল ক্রিটিক্যাল টপিক ছিল তোমার, ঠিক আছে? সো যদি বুঝে থাকো একটু কমেন্টে সি লিখে দাও, তাহলে বুঝবো যে ক্লিয়ার। আর যদি না বুঝে থাকো তাহলে আবারও বলো, আবারও বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে? সো কমেন্টে একটু ঝটপট সি লিখে দাও, তাহলে বুঝতে পারবো যে তোমরা বুঝে গেছো। ওকে, ওকে, সো এটা ক্লিয়ার। ওকে, সো আশা করি ক্লিয়ার। আচ্ছা, সো সমস্যা থাকলে কিন্তু আবারও বলতেছি যে যে কোনো সময় ক্লাস চলাকালীন যে কোনো সময় তুমি জিজ্ঞেস করতে পারো, বুঝিয়ে দেবো ইনশাল্লাহ, কোনো সমস্যা নাই। আচ্ছা, সো দেখো আমরা তাহলে আগাচ্ছি পরের সেন্টেন্সে। ড্যাশ ট্রিস আর প্লান্ট মোর অ্যান্ড মোর সুন আওয়ার কান্ট্রি উইল টার্ন ইন্টু এ ডেজার্ট, ঠিক আছে? ড্যাশ ট্রিস আর প্লান্ট মোর অ্যান্ড মোর, ঠিক আছে? যদি হচ্ছে তোমার দেখো, যদি না বেশি বেশি গাছ না লাগানো হয়, ঠিক আছে? বেশি বেশি গাছ যদি না লাগানো হয় তাহলে হচ্ছে একসময় আমাদের এই দেশটা কী হবে? মরুভূমিতে পরিণত হবে, ঠিক আছে? একসময় আমাদের দেশটা মরুভূমিতে পরিণত হবে। কখন? যদি হচ্ছে আমরা বেশি বেশি গাছ না লাগাই, ঠিক আছে? যদি না আমরা বেশি বেশি গাছ না লাগাই। সো এইটা দেখো, এটা কিন্তু আমাদের রুল থেকে পড়ে নাই, ব্যতিক্রম হয়েছে, ঠিক আছে? আমরা যে রুলগুলো পড়েছিলাম সেটার ব্যতিক্রম হয়েছে, ঠিক আছে? সো এরকম দিয়ে দেয় তোমার, কিছু কিছু ব্যতিক্রম দেবেই, এটা হচ্ছে তোমার মাস্ট, ব্যতিক্রম দিবেই, ঠিক আছে? সবগুলো রুল থেকে পড়ে না, ঠিক আছে? রুল থেকে তোমার সবগুলো যদি কমন পড়ে যায় সেটা হচ্ছে তোমার গুড লাক, ওকে? বাট বেশিরভাগ ক্ষেত্রে তোমার দুই একটা ব্যতিক্রম দেবে, অ্যান্ড সেটা হচ্ছে তোমার ইংলিশের যে ট্রান্সলেশনের যে বেসিকটা আছে সেটা দিয়ে তোমাকে বুঝতে হবে যে এখানে কি হবে,
ওকে, সো দেখো আনলেস আমি কেন দিলাম, ঠিক আছে। সো আর আরেকটা কথা বলি তোমাদের, যে ইংলিশ গ্রামারের যে একটা আইটেম অন্যটা আইটেমের সাথে, অন্য একটা টপিক বা আইটেমের সাথে কিন্তু রিলেটেড, ঠিক আছে। একটা টপিক অন্য একটা টপিকের সাথে ভালোভাবে রিলেটেড, কানেক্টেড, ঠিক আছে। যেমন দেখো এইখানে আনলেস যে হয়েছে এটা কিন্তু তোমার কমপ্লিটিং সেন্টেন্সের রুলস থেকে আনলেসটা হয়েছে, ঠিক আছে। কমপ্লিটিং সেন্টেন্সের রুলস থেকে কিন্তু এই আনলেসটা আসছে, ঠিক আছে। সো এখানে দেখো যদি না আমরা বেশি বেশি গাছ লাগাই আমাদের কি হবে, যে আমাদের যে তোমার দেশটা আছে সেটা মরুভূমিতে একসময় পরিণত হবে, ঠিক আছে। সো সেই জন্য হচ্ছে এখানে আনলেস দিলাম কেন, কারণ হচ্ছে যদি না, যদি না ভাবটা এখানে প্রকাশ পাইছে, সেই জন্য হচ্ছে আমরা এখানে আনলেস দিলাম। ওকে, আচ্ছা। সো এইখানে দেখো, এখানে যদি আরেকটা প্রশ্ন করতে পারো যে ভাই এখানে যে আনলেস হবে সেটাই বা আমি বুঝবো কীভাবে, তাই না। সেটা একটা কোয়েশ্চেন। দেখো তুমি এই সেন্টেন্সটা যদি খেয়াল করো, ট্রিজ আর প্লান্টেড মোর অ্যান্ড মোর, ঠিক আছে। গাছ যদি বেশি বেশি রোপণ করা হয়, অ্যান্ড মোর মোর সুনার কান্ট্রি উইল টার্ন ইন্টু ডেজার্ট, ঠিক আছে। আমি হচ্ছে আনলেসটা বাদ দিয়ে তোমার বলছি যে আনলেস বাদ দিয়ে যদি এইটুকু ট্রান্সলেশনটা তুমি করো কি আসে, দেখো যে যদি বেশি বেশি গাছ রোপণ করা হয় তাহলে আমাদের কি হবে, তাহলে হচ্ছে আমাদের দেশটা মরুভূমিতে পরিণত হবে। এটা কি বিশ্বাসযোগ্য কথা? গাছ লাগালে কি আজীবনে কোনো দিন দেশ মরুভূমিতে পরিণত হবে? এটা কি বিশ্বাসযোগ্য কথা? একদমই না, ঠিক আছে। এটা কিন্তু পুরাটা একটা তোমার হচ্ছে মিথ্যা কথা, যে গাছ লাগাইলে দেশ মরুভূমিতে পরিণত হবে। সো এটা কিন্তু চিরন্তন একটা সত্য, যে গাছ লাগাইলে, গাছ না লাগাইলে দেশ মরুভূমিতে পরিণত হবে, ঠিক আছে। এটা কিন্তু একটা চিরন্তন সত্যের মতো, ঠিক আছে। সো পুরোপুরি আমি চিরন্তন সত্য বলছি না, এটা হচ্ছে তোমার চিরন্তন সত্যের মতো। ওকে, সো দেখো তার মানে আমি বুঝতেছি কি, যে এখানে বাংলাটা আসতেছে যে গাছ লাগাইলে দেশ মরুভূমিতে পরিণত হবে, এটা জীবনেও সম্ভব না। তার মানে হচ্ছে আমাকে বিপরীতটা চিন্তা করতে হবে, যে গাছ না লাগাইলে দেশ হচ্ছে তোমার কি হবে, মরুভূমিতে পরিণত হবে, ঠিক আছে। এবার যদি গাছ না লাগাই, ঠিক আছে, গাছ না লাগাই, এইটার ইংলিশ কী ভাই? এইটার ইংলিশ তুমি যখন করতে যাবা তোমার ডেফিনেটলি এখানে আনলেসটা আসবে, ঠিক আছে। ডেফিনেটলি এখানে আনলেসটা আসবে। সো এই জন্য এটা বললাম যে তোমার এখানে হচ্ছে এটা ট্রান্সলেশনের যে বেসিক, এটা থেকে তোমার অনেক কিছুই হচ্ছে যে তোমার ইংলিশ গ্রামারে কভার হয়, ঠিক আছে। দেখো আনলেস ট্রিজ আর প্লান্টেড মোর অ্যান্ড মোর, যতক্ষণ না বেশি বেশি গাছ লাগানো হবে, আওয়ার সুন আওয়ার কান্ট্রি উইল টার্ন ইনটু ডেজার্ট, ঠিক আছে। আমাদের দেশ শীঘ্রই কি হবে, মরুভূমিতে পরিণত হবে, যদি না হচ্ছে যে বেশি বেশি গাছ লাগানো না হয়, ঠিক আছে। আচ্ছা, সো এবার আসো নেক্সট সেন্টেন্সে, ড্যাশ দেয়ার উইল বি এ হার্মফুল চেঞ্জ ইন দ্য ক্লাইমেট, ঠিক আছে। সো এইবার এখানে দেখো এখানে কি হবে, এটা একটু যদি পারো তাহলে একটু সবাই কমেন্ট করো, তারপর আমি হচ্ছে এটা বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে। এটা যারা যারা পারবা কমেন্ট করে ফেলো, আর যারা যারা পারছো না আমি বুঝিয়ে দিচ্ছি, কোনো সমস্যা নেই। ওকে, সো দেখো এইখানে হচ্ছে আমাদের কি হবে, দেখো। সো এইখানে হচ্ছে আমাদের বিসাইডস হবে, ঠিক আছে। বিসাইডস দেয়ার উইল বি এ হার্মফুল চেঞ্জ ইন দ্য ক্লাইমেট, ঠিক আছে। বিসাইডস দেয়ার উইল বি এ হার্মফুল চেঞ্জ ইন দ্য ক্লাইমেট, ঠিক আছে। দেখো দেখো বিসাইডস কেন হইলো ভাইয়া, দেখো বিসাইডস হয়েছে কারণ দেখো আমি যে বললাম যে যদি না বেশি বেশি গাছ লাগানো না হয় তাহলে আমাদের দেশটা কি হবে, মরুভূমিতে পরিণত হবে, ঠিক আছে। যার ফলে কি হবে, এছাড়াও কি হবে, বেশি বেশি গাছ না লাগাইলে আমাদের যে তোমার কি হবে, দেয়ার উইল বি হার্মফুল চেঞ্জ ইন দ্য ক্লাইমেট, ঠিক আছে। এছাড়াও কি হবে যে জলবায়ুর উপরে বিরাট একটা হুমকি পড়বে, ঠিক আছে। বিরাট একটা ঝুঁকি নেমে আসবে জলবায়ুর উপরে, ঠিক আছে। দেখো তাহলে হচ্ছে আমি ট্রি প্লান্টেশনের যে ক্ষতিকর দিক এটা সম্পর্কে আমি একটা অতিরিক্ত তথ্য দিলাম না, যে এছাড়াও কি হবে গাছ না লাগাইলে, এছাড়াও হচ্ছে তোমার জলবায়ুর উপরে একটা বিরূপ প্রভাব পড়বে, ঠিক আছে। সো এই জন্য হচ্ছে এখানে বিসাইডস হবে, ঠিক আছে। সো এখন বলতে পারতা যে ভাই এখানে অ্যাজ এ রেজাল্ট কেন দিলাম না, তাই না। সো অ্যাজ এ রেজাল্টটাও কিন্তু তোমার হচ্ছে যে বাংলা মিলাইতে গেলে অ্যাজ এ রেজাল্টটা কিন্তু আসে, বাট আমরা কেন দিলাম না, দেখো কারণ হচ্ছে তুমি দেখো যে যদি না তুমি গাছ না লাগাও বেশি বেশি তাহলে হচ্ছে আমাদের দেশটা কি হবে, মরুভূমিতে পরিণত হবে। অ্যাজ এ রেজাল্ট দেয়ার উইল বি এ
হার্মফুল চেঞ্জ ইন দ্য ক্লাইমেট, ঠিক আছে। দেখো, দেশ মরুভূমিতে পরিণত হবে, তার ফলে কি আমাদের জলবায়ুর উপরে প্রভাবটা পড়বে না কিন্তু। কেন পড়বে? কারণ হচ্ছে গাছ হচ্ছে যে আমাদের বেশি বেশি না লাগাইলে, তাই না? সো গাছ না লাগাইলে যে ক্ষতি, সেইটা সম্পর্কে কিন্তু আমি অতিরিক্ত তথ্য দিচ্ছি। একটা কিন্তু তথ্য আমি দিয়ে ফেলছি যে গাছ না লাগালে দেশ মরুভূমিতে পরিণত হবে, একটা উদাহরণ কিন্তু এখানে দিছি। সো এছাড়াও আরও কী হবে, হচ্ছে জলবায়ুর উপর ক্ষতিকর প্রভাব পড়বে। সো এটা সম্পর্কে কিন্তু আমি অতিরিক্ত তথ্য দিচ্ছি, আমি কিন্তু একটা উদাহরণ দেই নাই। সো উদাহরণ যদি দিতাম তাহলে কিন্তু আমাদের ওই যে আমি যে বলছি যে আমাদের দেশটা মরুভূমিতে পরিণত হবে, তার আগে কিন্তু ঘুরিয়ে সেন্টেন্সটা লেখা হতো যদি আমি উদাহরণ দিতে চাইতাম যে গাছ কাটলে, যে ইফ উই কাট ডাউন ট্রিস ইনডিসক্রিমিনেটলি অ্যাজ এ রেজাল্ট আওয়ার কান্ট্রি উইল টার্ন ইনটু এ ডেজার্ট, ঠিক আছে। এইরকম যদি হতো তাহলে হচ্ছে তোমার অ্যাজ এ রেজাল্টটা হইতো, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো। বাট এখানে কিন্তু আমি উদাহরণ দিয়ে ফেলছি অলরেডি, অ্যান্ড উদাহরণ দেওয়ার পরেও আমি অতিরিক্ত আরেকটা তথ্য দিছি, সেই জন্য হচ্ছে বিসাইজ হয়েছে, ঠিক আছে। ড্যাশ উই শুড প্লান্ট মোর অ্যান্ড মোর ট্রিজ ফর আওয়ার ওন সেক্স, ঠিক আছে, ঠিক আছে। সো আমাদের নিজেদের ভালোর জন্য আমাদের কী করা উচিত, বেশি বেশি গাছ লাগানো উচিত। সো এটা তো সবাই বুঝতেই পারতেছো যে এখানে হচ্ছে সো হবে, অথবা ইন কনক্লুশন দিতে পারো, ঠিক আছে। তারপরে হচ্ছে তোমাদের দ্যাটস ওয়াই দিতে পারো, ঠিক আছে। ফর দ্যাটস ওয়াই দিতে পারো, তারপর হচ্ছে তোমার দেয়ার ফর দিতে পারো, ঠিক আছে। দ্যাটস ওয়াই না, সরি, এটা মিস্টেক হয়েছে, দ্যাটস ওয়াই না। সো দেয়ার ফর দিতে পারো, দাস দিতে পারো, সো দিতে পারো, ইন কনক্লুশন দিতে পারো, ঠিক আছে। সো যা ইচ্ছা দিতে পারো, কারণ হচ্ছে আমরা বলছিলাম যে কোনো একটা সেন্টেন্সে তুমি যখন ফিনিশিং লাইনটা লিখবা, সো ফিনিশিং লাইনটা যখন লিখবা তখন হচ্ছে আমার কী হবে, সো দেয়ার ফর, তারপর হচ্ছে দাস, হ্যাঁ, তারপরে হচ্ছে তোমার আরেকটা কী বললাম, ইন কনক্লুশন, এগুলো হবে, ঠিক আছে। ওকে, সো এটা শেষ। এবার আসে আমাদের রাজশাহী বোর্ড 2024 অ্যান্ড হচ্ছে বরিশাল বোর্ড 2024। সো দুইটাতে হচ্ছে আমাদের একই কোয়েশ্চেন আসছে। ওকে, সো দেখো এখানে কি আসছে, এটা হচ্ছে তোমার ফেসবুক নিয়ে বলছে। দেখো, ফেসবুক ইজ আ সোশ্যাল মিডিয়াম, ঠিক আছে। ফেসবুক হচ্ছে একটি সামাজিক যোগাযোগ মাধ্যম, ড্যাশ ইজ নাও ভেরি পপুলার, যেটা হচ্ছে বর্তমানে খুবই জনপ্রিয়, ঠিক আছে। সো এখানে হচ্ছে আমাদের হুইজ বসবে কেন, রিলেটিভ প্রোনাউন হুইজ বসবে কেন, এটা হচ্ছে আমাদের বস্তু বোঝাইছে। সো হুইচ ইজ ভেরি পপুলার, নাও ভেরি পপুলার, ঠিক আছে। সো এখন বলতে পারো যে ভাইয়া বস্তু বোঝালে তো দ্যাটও দিতে পারে, আমি দ্যাট কেন দিলাম না? তো দ্যাটও তুমি দিতে পারতা, দ্যাট ইজ নাও ভেরি পপুলার, ঠিক আছে। বাট তুমি যদি এখানে হুইচটা দাও, বেশি অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে। কিভাবে তুমি দেখো, এখানে তুমি যদি বাংলাটা খেয়াল করো যে ফেসবুক ইজ সোশ্যাল মিডিয়াম, ফেসবুক হচ্ছে একটি সামাজিক যোগাযোগ মাধ্যম, যেটা হচ্ছে হুইজ যদি দেয় তাহলে বাংলাটা এরকম হচ্ছে যে যেটা হচ্ছে যে খুবই জনপ্রিয় বর্তমানে। আর যদি আমি দ্যাট দেই, ফেসবুক ইজ সোশ্যাল মিডিয়াম দ্যাট ইজ নাও ভেরি পপুলার, ঠিক আছে। ফেসবুক ইজ একটি জনপ্রিয় যোগাযোগ মাধ্যম যা খুবই জনপ্রিয় বর্তমানে, ঠিক আছে। তুমি দেখো যে হুইজ যখন দিচ্ছি আমি নির্দিষ্ট করে কিন্তু আমি ফেসবুকটাকে বোঝাচ্ছি যে হুইজ ইজ ভেরি পপুলার, ঠিক আছে। এটা কিন্তু একটু জোর দিয়ে বোঝানো হচ্ছে, বা হচ্ছে তোমার সেন্টেন্স একটু শ্রুতি মতো শোনা যাচ্ছে। তো সেই জন্য, আর বস্তুর ক্ষেত্রে যখন তোমার বস্তু বোঝাবে বেশি, তখন হচ্ছে তোমার হুইজটা বেশিরভাগ ব্যবহৃত হয়, আর দ্যাটটা হচ্ছে তোমার যে অর্থ যখন আসবে তখন হচ্ছে তোমার দ্যাটটা বেশি ব্যবহৃত হয়, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো। সো এবার দেখো, হুইচ ইজ নাও ভেরি পপুলার, যেটা হচ্ছে এখন খুবই খুবই জনপ্রিয়। আচ্ছা, সো এবার দেখো, ড্যাশ ইট প্রোভাইডস দ্য ইউজার্স উইথ ভ্যারিয়াস ইনফরমেশন, ঠিক আছে। এটা হচ্ছে কি করে যে তোমার ইট প্রোভাইডস দ্য ইউজার্স, ঠিক আছে, ব্যবহারকারীদেরকে এটা কি করে, বিভিন্ন রকমের নানা রকমের তোমার ইনফরমেশন দিয়ে সাহায্য করে। অল ডু নট ইউজ ইট ফর পজিটিভ পারপোজেস, ঠিক আছে। সো এইটা কিন্তু খুব ইজি, এটা আশা করি তোমরা সবাই পারবা। এখানে হচ্ছে আমাদের দো হবে, ঠিক আছে। এখানে হচ্ছে দো হবে, কেন দো হবে দেখো, আমি বলছিলাম যে বিপরীত অর্থ বোঝাবে। দেখো, যদিও এটা ব্যবহারকারীদের নানা রকমের তোমার তথ্য দিয়ে সাহায্য করে, তারপরেও কি করে না, এটা হচ্ছে তোমার হচ্ছে সবাই ভালো দিকে ব্যবহার করে না, ঠিক আছে। সবাই ভালো অর্থে এটাকে ব্যবহার করে না। দেখো, বিপরীত অর্থ বোঝাইছে। আর দেখো, বলছিলাম যে প্রথমে যদি ড্যাশ থাকে, দেখো এইখানে যদি খেয়াল করো, প্রথমে যে আমাদের যে এক্সারসাইজটা ছিল, যেখানে বাট বসাইছিলাম, কোনটা যেন, এই যে এখানে বাট বসাইছি, তাই না? প্রথমে ড্যাশ ছিল, তাও বাট বসাইছি, হ্যাঁ। সো এইখানে তুমি একটু খেয়াল করো, এইখানে আবার দো কেন বসাইলাম, তাই না? তুমি যদি একটু খেয়াল করো যে এইখানে বিপরীত ভাবটা যে প্রকাশ পাইছে, সেন্টেন্সের দুইটা পার্ট কিন্তু একসাথেই আছে। দেখো, সেন্টেন্সের দুইটা পার্ট একসাথেই আছে, একসাথে থাকার পরে
হচ্ছে প্রথমে শূন্যস্থান দিয়েছে, বাট যেখানে আমি বাট বসাইছিলাম আগের এক্সারসাইজটাতে, সেইটাতে কিন্তু দুইটা সেন্টেন্স আলাদা আলাদা ছিল, বাটটা কিন্তু মাঝখানেই ছিল, সেই জন্য হচ্ছে আমরা বাট বসাইছিলাম। আশা করি ক্লিয়ার। দেখো আর হচ্ছে এখানে দুইটা সেন্টেন্স আছে আর মাঝখানে একটা কমা আছে, তাই না? বিপরীত ভাবে বোঝাইছে, দুইটা সেন্টেন্স একসাথে আছে, শুরুতে ড্যাশ আছে আর কমা আছে। সো এতগুলো প্রমাণ আমরা পায়া ফেলছি, সো এখানে আমি কেন দো দিব না, ঠিক আছে? সো এখানে দো হবে। ওকে, সো দেখো মেনি ফেসবুক ইউজার্স ড্যাশ সাম অফ দ্য youngsters sometimes use it whimsically, which creates dash misunderstanding dash destroys social peace and order। ঠিক আছে, দেখো সো এইখানে দেখো, এখানে কি বলছে দেখো, মেনি ফেসবুক ইউজার্স, অনেক তোমার রয়েছে যে অনেক ফেসবুক ব্যবহার করে রয়েছে, ড্যাশ সাম অফ দ্য ইয়াংস্টার্স, ঠিক আছে, অ্যাজ ওয়েল অ্যাজ সাম অফ দ্য ইয়াংস্টার্স, অথবা তুমি এখানে অ্যাজ ওয়েল অ্যাজ দিতে পারো, তারপর হচ্ছে লাইক সাম অফ দ্য ইয়াংস্টার্স এখানে দিতে পারো, ঠিক আছে? দেখো এটা কিন্তু রুলের মধ্যে থেকে তোমার পড়ে নাই, অর্থাৎ আমি যে রুলগুলো দিয়েছিলাম এর মধ্যে থেকে কিন্তু পড়ে নাই। সো কিছু কিছু ব্যতিক্রম ধর্মী আছে, ঠিক আছে? মেনি ফেসবুক ইউজার্স অ্যাজ ওয়েল অ্যাজ সাম অফ দ্য ইয়াংস্টার্স, ঠিক আছে? দেখো এখানে মূলত বোঝানো হয়েছে যে অনেক ফেসবুক ব্যবহারকারী, তার মধ্যে কারা কারা রয়েছে, তার মধ্যে হচ্ছে তোমার তরুণরাও রয়েছে, ঠিক আছে? মেনি ফেসবুক ইউজার্স অ্যাজ ওয়েল অ্যাজ সাম অফ দ্য ইয়াংস্টার্স, ঠিক আছে, সামটাইমস ইউজ ইট হুইমসিক্যালি, ঠিক আছে? অনেক ফেসবুক ব্যবহারকারী আছে, কারণ ফেসবুক ব্যবহারকারী তো শুধু তরুণ না, তোমার হচ্ছে যে কম বয়সী, মাঝ বয়সী, একটু বেশি বয়সী সবাই কিন্তু ফেসবুক এখন ইউজ করে, তাই না? সো এই জন্য এখানে বলা হয়েছে যে মেনি ফেসবুক ইউজার্স অ্যাজ ওয়েল অ্যাজ সাম অফ দ্য ইয়াংস্টার্স, ঠিক আছে? অ্যাজ ওয়েল অ্যাজ সাম অফ দ্য ইয়াংস্টার্স, ঠিক আছে? এটা হচ্ছে তোমার অনেক ফেসবুক ইউজার্স, যার মধ্যে তরুণরাও রয়েছে, ঠিক আছে? অনেক ফেসবুক ইউজার্স তরুণরা সহ অনেক সময় কী করে, ফেসবুকটাকে এত বেশি পরিমাণে ব্যবহার করে, হুইচ ক্রিয়েটস কী করে তোমার নট অনলি মিসআন্ডারস্ট্যান্ডিং বাট অলসো ডিস্ট্রয়েস সোশ্যাল পিস অ্যান্ড অর্ডার, ঠিক আছে? সো এখন এখানে বলতে পারো, আগে এটা লিখে নিই, তারপর হচ্ছে তোমাকে বলছি যে এখানে কি কি তোমরা কোয়েশ্চেন করতে পারো, ঠিক আছে? সবগুলো কোয়েশ্চেনের অ্যান্সার দিচ্ছি, দাঁড়াও। হ্যাঁ, সো এখন বলতে পারো যে ভাইয়া নট অনলি বাট অলসো তো আজীবনেও কানেক্টরসের মধ্যে পড়লাম না, এটা কই থেকে আবার উইরা এসে জুড়ে বসলো, তাই না? সো এরকম কোনো ব্যাপার না, উইরা এসে জুড়ে বসে নাই। দেখো তুমি যদি খেয়াল করো, আমি কিন্তু আগেই বলছি যে তোমার ইংলিশ গ্রামারের একটা টপিক আরেকটা টপিকের সাথে হচ্ছে তোমার ভালোভাবে কানেক্টেড, ঠিক আছে? সো এরকম হচ্ছে তোমার এই যে এখানে জিনিসটা দেখো তোমার এখানে কি হয়েছে, তুমি যদি একটু খেয়াল করো যে তোমার সরি এখানে একটা মিস্টেক হয়েছে, এটা লিখি নাই, অ্যাজ ওয়েল এসটা লিখে দিই। দেখো সো অনেক ফেসবুক ইউজার্স রয়েছে তরুণরা সহ, যারা হচ্ছে ফেসবুকটাকে অনেক সময় অনেক বেশি পরিমাণে ব্যবহার করে, যার ফলে কি হয়, দেখো যার ফলে তোমার মিসআন্ডারস্ট্যান্ডিং ভুল বোঝাবুঝি হয়, আবার হুইমসিক্যালি মানে হচ্ছে তোমার হচ্ছে একটু ডিফারেন্ট টাইপের ব্যবহার করে, মানে হচ্ছে তোমার ভুলভাবে ব্যবহার করা, ঠিক আছে? হুইমসিক্যালি মানে হচ্ছে এটা যে তোমার ভুলভাবে ব্যবহার করা, ঠিক আছে? ভুলভাবে ব্যবহার করে বা হচ্ছে তোমার হচ্ছে যে সঠিকভাবে ব্যবহার করে না, যার ফলে কি হয়, ভুল বোঝাবুঝি হয়। আবার কি হয়, আবার হচ্ছে তোমার ডিস্ট্রয় সোশ্যাল পিস অ্যান্ড অর্ডার, যার ফলে কি হয়, সামাজিক শান্তি এবং শৃঙ্খলা দুইটাই নষ্ট হয়, ঠিক আছে? সো এখানে তুমি যদি খেয়াল করো যে শুধুমাত্র যে ভুল বোঝাবুঝি হয় তা না, কিন্তু এইখানেই ঠিকা নাই, আরও দূর চলে গেছে। সেটা কি, সামাজিক শান্তিটাকেও সে ছাড় দেয় নাই, সেটাকেও সে নষ্ট করে ফেলছে। সেই জন্য হচ্ছে তোমার নট অনলি আর বাট অলসো দিছি, বুঝছো? সো যেখানে তুমি দেখবা যে দুইটা জিনিস বোঝাইছে, দুইটা একই রকমের জিনিস বোঝাইতেছে, ঠিক আছে? সেখানে হচ্ছে তুমি নট অনলি বাট অলসো দিবা, ঠিক আছে? সো এই জিনিসগুলো তুমি আরও ক্লিয়ার হবা, সেটা হচ্ছে তোমার চেঞ্জিং সেন্টেন্সের রুলসে, ঠিক আছে? সো কানেক্টরসে তোমার অনেকগুলা হচ্ছে যে বিষয়ই তোমার চেঞ্জিং সেন্টেন্সের সাথে হচ্ছে রিলেটেড। সো এরপরের ক্লাসটাই হচ্ছে আমরা ইনশাল্লাহ চেঞ্জিং সেন্টেন্সের উপর নিব, কোনো সমস্যা নাই, তখন হচ্ছে তোমরা ইনশাল্লাহ আরও ভালোভাবে বুঝতে পারবা। সো আশা করি এটা বুঝতে পারছো, যারা বোঝো না একটু কমেন্ট করো, আবার বুঝিয়ে দেবো ইনশাল্লাহ। সো এবার আসো লাস্ট কোয়েশ্চেনে। লাস্ট কোয়েশ্চেনটা যদি তুমি দেখো, ট্রিজ আর ভেরি ইম্পর্টেন্ট, আবারও বৃক্ষরোপণ দিয়ে আসছে, ঠিক আছে? দেখো গাছ হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, ড্যাশ দে প্রডিউস অক্সিজেন, ড্যাশ ইজ এ মাস্ট ফর ম্যান অ্যান্ড অল লিভিং বিইংস, ঠিক আছে? দেখো গাছ হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, কারণ কি,
কারণ হচ্ছে তারা আমাদের অক্সিজেন দেয়, যেটা হচ্ছে মানুষ এবং সমস্ত প্রাণী জগতের জন্য হচ্ছে তোমার অপরিহার্য, ঠিক আছে। সো এখানে কি হবে দেখো, প্রথমটা হচ্ছে আমাদের অ্যাজ হবে। কেন অ্যাজ হবে? কারণ গাছটা আমাদের কেন গুরুত্বপূর্ণ সেই কারণটা বোঝাইছে। কেন, কারণটা কিন্তু এখানে দিয়ে দিছে। কারণ হচ্ছে তারা প্রথমত হচ্ছে আমাদের অক্সিজেন দেয়, যেটা হুইচ হুইচ ইজ হুইচ ইজ এ মাস্ট ফর ম্যান অ্যান্ড অল লিভিং বিংস, ঠিক আছে, যেটা হচ্ছে সমস্ত প্রাণীগুলোর জন্য অপরিহার্য। সো এই জন্য হচ্ছে আমাদের এখানে অ্যাজ বসাইছি। আর এখানে হুইজ কেন বসাইছি সেটা তো তোমরা আশা করি বুঝতে পারছো, তাও বলে দিচ্ছি যে হুইজ বসাইছি কারণ হচ্ছে এখানে যেটা অর্থ ব্যবহৃত হয়েছে, ঠিক আছে। দেখো যে গাছ হচ্ছে আমাদের অক্সিজেন দেয়, যেইটা হচ্ছে মানব জীবনের জন্য খুবই অপরিহার্য, ঠিক আছে, অপরিহার্য, যেটা ছাড়া বাঁচতেই পারবে না কোনো প্রাণীকুল। সো তুমি যেখানে দেখবা, আরও ক্লিয়ার করে দিচ্ছি, যেখানে তুমি দেখবা যে যেটা অর্থ ব্যবহৃত হচ্ছে, ঠিক আছে, যেইটা এই শব্দটা আসতেছে, সেখানে হচ্ছে তুমি হুইজ ব্যবহার করবা। ওকে, দেখো, উই মাস্ট রিয়ালাইজ ড্যাশ দে হেল্প আস ইন মেনি ওয়েজ। আমাদের এটা হচ্ছে যে তোমার উপলব্ধি করা উচিত যে তারা আমাদেরকে অনেকভাবে সাহায্য করে। আমাদের এটা উপলব্ধি করা উচিত যে, ঠিক আছে, এখানে হচ্ছে আমাদের দ্যাট বসবে, ঠিক আছে। দ্যাট কেন বসলো? দেখো, উই মাস্ট রিয়ালাইজ দ্যাট, আমাদের এই জিনিসটা উপলব্ধি করা উচিত যে দে হেল্প আস ইন মেনি ওয়েজ, আমাদের তারা হচ্ছে আমাদের অনেকভাবে সাহায্য করে, ঠিক আছে। এটা হচ্ছে তুমি যদি বাংলাটা খেয়াল করো তাহলে হচ্ছে বুঝতে পারবে এখানে দ্যাট কেন বসলো। কারণ হচ্ছে দেখো, দেখো ইংলিশ গ্রামারে তোমার দেখো যে ইংলিশ গ্রামারের জিনিসটা হচ্ছে তোমার একটু ক্রিটিক্যাল, যেটা হচ্ছে তোমার সবসময় রুলস দিয়ে হয় না, ঠিক আছে, সবসময় রুলস দিয়ে হয় না। সো এটা হচ্ছে তোমার ইংলিশ ট্রান্সলেশনের যে বেসিকটা, এটা কিন্তু অনেকাংশেই নির্ভর করে। হ্যাঁ, সো এখন অনেকেই বলবা যে ভাই আপনি এক এক সময় এক এক কথা বলেন, এক সময় বলেন রুলস পড়তে, এক সময় বলেন ট্রান্সলেশন পড়তে, কোনটা ছেড়ে কোনটা করবো, তাই না? দেখো, তোমার সব কিছুই জানতে হবে, ট্রান্সলেশন জানতে হবে, তোমাকে রুলস জানতে হবে। হ্যাঁ, শুধু আবার একটা টপিকের রুলস জানলে হবে না, তোমাকে সবগুলো টপিক ভালোভাবে বুঝতে হবে। তোমাকে মুখস্থ করার আগে হচ্ছে তোমাকে জিনিসগুলো ভালোভাবে বুঝতে হবে, ঠিক আছে। আর তোমার যদি গুড কমান্ডস অফ ইংলিশ থেকে থাকে, মানে হচ্ছে তোমার ইংলিশ গ্রামারের উপর একটা ভালো একটা তোমার আয়ত্ত থেকে থাকে, তুমি ইংলিশ দেখলেই বুঝতে পারো যে এই সেন্টেন্সটাতে কী বলছে, বাংলাটা তুমি বোঝার চেষ্টা করো, তাহলে হচ্ছে তোমার কাছে ইংলিশ একদম ইজি মনে হবে। তোমার কাছে মনে হবে যেগুলো একদম হচ্ছে পানি ভাতের মতো। ওকে, এগুলো কোনো ব্যাপারই না। বাট তুমি যখন বাংলাটা না জানবা তখন তোমার কাছে এটা অনেক ক্রিটিক্যাল মনে হবে, ঠিক আছে। একদম ইজি জিনিসও তোমার কাছে অনেক ক্রিটিক্যাল মনে হবে। সো সবাই হচ্ছে তোমরা ভোকাবুলারি বেশি বেশি পড়বা, আর হচ্ছে তোমরা ট্রান্সলেশন বেশি বেশি পড়ার চেষ্টা করবা, ঠিক আছে। তোমরা হচ্ছে অনেক ইউটিউব চ্যানেলে গেলে এখন অনেক অনেক তোমার হচ্ছে স্পোকেন ইংলিশ ট্রান্সলেশন এগুলো ছড়াছড়ি, অভাব নাই, ঠিক আছে। দেখো এখন কিন্তু টেকনোলজি অনেক হচ্ছে তোমার ডেভেলপড হয়েছে, তোমরা এখন ইজিলি এই জিনিসগুলো জানতে পারো। সো সবাই হচ্ছে তোমরা এগুলা প্র্যাকটিস করবা অবসর সময়, তোমাদের অনেক হেল্প হবে। আচ্ছা দেখো, উই মাস্ট রিয়ালাইজ দ্যাট, আমাদের এই জিনিসটা উপলব্ধি করা উচিত যে, আমি যেই বাংলাটা বললাম এই বাংলাটা কিন্তু এভাবেই হয় যে তুমি দ্যাট এখানে না বসাইলেও বাংলাটা এটাই হয়। আমাদের এটা উপলব্ধি করা উচিত যে গাছ আমাদের অনেকভাবে সাহায্য করে। সো এইভাবে তুমি দেখো, তুমি যখন একটা একটা পার্ট মিলাবা, আমাদের এটার ইংলিশ উই আছে, উপলব্ধি করা উচিত যে আমাদের অবশ্যই উপলব্ধি করা উচিত যে, ঠিক আছে, উপলব্ধি করা রিয়ালাইজ আছে, অবশ্যই মাস্ট এটা আছে, ঠিক আছে। দে হেল্প আস ইন মেনি ওয়েজ, তারা আমাদের অনেকভাবে সাহায্য করে, এইটুকুর ইংলিশ আছে। বাট যে আমি যে বললাম উপলব্ধি করা উচিত যে, সো যে ইংলিশটা কিন্তু এখানে নাই। সো যে ইংলিশটা হচ্ছে দ্যাট ভাইয়া। সো এখানে আমি এই জন্য দ্যাট বসাইছি, আশা করি ক্লিয়ার। ড্যাশ ট্রিজ আর লেস ইন নাম্বার, ঠিক আছে। এখানে মাঝখানে একটা ছোট্ট সুন্দর একটা কমা দেখে আশা করি তোমরা বুঝতে পারছো যে এখানে হচ্ছে আমাদের দোটা আসবে, ঠিক আছে। দো এই বেচারা হচ্ছে এখানে আমাদের আসবে। দো ট্রিজ আর লেস ইন নাম্বার, দে উইল বি অ্যান ইনক্রিজ অ্যামাউন্ট অফ কার্বন ডাইঅক্সাইড, সরি, দো ট্রিজ আর লেস ইন নাম্বার দেয়ার উইল বি অ্যান ইনক্রিজ অ্যামাউন্ট অফ কার্বন ডাইঅক্সাইড ইন দ্য অ্যাটমসফিয়ার, ঠিক আছে। দেখো, একটু মিস্টেক হয়েছে, সরি, এক্সট্রিমলি সরি, এখানে দো হবে না, এখানে ইফ হবে, ঠিক আছে, একটু মিস্টেক হয়েছে। দেখো তোমরা আবার আমার মতো এরকম তাড়াহুড়া করে আগে কমা টমা দেখে দিয়ে দিও না, ঠিক আছে, মিস্টেক হয়েছে, একটু সরি, এক্সট্রিমলি সরি। ওকে দেখো, সো আমি ভাবছি যে এটা হচ্ছে তোমার বিপরীত বলেছে, যাই হোক। সো এখানে দো হবে না, এখানে ইফ হবে, ঠিক আছে, খেয়াল করো। সেটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, তোমরা কিন্তু কেউ এরকম মিস্টেক করবা না। ওকে দেখো, ইফ ট্রিস আর লেস ইন নাম্বার, যদি হচ্ছে তোমার কি হয়, গাছ সংখ্যায় কমে যায়, দেয়ার উইল বি অ্যান ইনক্রিজ অ্যামাউন্ট অফ কার্বন ডাইঅক্সাইড ইন দ্য অ্যাটমসফিয়ার, ঠিক আছে। এখানে কি হবে যে
পরিবেশের উপরে তোমার যে কার্বন ডাইঅক্সাইড সেটা বেড়ে যাবে, বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা বেড়ে যাবে। ঠিক আছে, কখন বেড়ে যাবে? যদি হচ্ছে গাছটা নাম্বারে কমে যায়। ঠিক আছে, আর এখানে দেখো কন্ডিশনাল সেন্টেন্স এখানে হয়েছে, দেখো ফার্স্ট কন্ডিশনাল বুঝে বসছে, তুমি যদি খেয়াল করো এখানে কমা আছে, তার আগেরটুকু হচ্ছে তোমার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে, সরি এখানে হচ্ছে তোমার কি আছে, ই প্লাস হচ্ছে তোমার ই প্লাস সাবজেক্ট প্লাস কি আছে, অ্যামিজার আছে, এরপরে হচ্ছে কি আছে দেখো সাবজেক্ট প্লাস তোমার শ্যাল বা উইল আছে। ঠিক আছে, শ্যাল বা উইল প্লাস ভি ওয়ান আছে। ঠিক আছে, শ্যাল বা উইল প্লাস ভি ওয়ান আছে। সো এই ক্ষেত্রে হচ্ছে তোমার এটা কন্ডিশনালের ক্লাসটা যারা যারা দেখো নাই তারা দেখে আসতে পারো যে কন্ডিশনাল, তাহলে কিন্তু তোমরা একদম ক্লিয়ারলি বুঝতে পারবা যে এখানে কেন ইফ হইলো। ঠিক আছে, দেখো সো ইফ ট্রিজ আর লেস ইন নাম্বার, যদি গাছ হচ্ছে তোমার সংখ্যায় কমে যায় তাহলে হচ্ছে আমাদের কার্বন ডাইঅক্সাইডটা কী হবে, বায়ুমণ্ডলে বেড়ে যাবে। ড্যাশ ইট উইল এনহান্স গ্রিন হাউস এফেক্ট। ঠিক আছে, কী করবে দেখো, ইট উইল এনহান্স গ্রিন হাউস এফেক্ট। ঠিক আছে, সো দেখো এখানে অ্যান্ডও দিতে পারো, সো দিতে পারো। ঠিক আছে, সো অ্যান্ডও দিতে পারো। সো অ্যান্ড কীভাবে দেওয়া যায় দেখো, যে তোমার অ্যান্ডটা আমরা বলছিলাম যে একটা ঘটনার সাথে অন্য একটা ঘটনা যুক্ত করতে তোমার অ্যান্ড বসে। সো যদি কাজটা নাম্বারে সংখ্যায় কমে যায় তাহলে হচ্ছে আমাদের কি হবে, পরিবেশের বায়ুমণ্ডলের মধ্যে কার্বন ডাইঅক্সাইড বেড়ে যাবে, তাছাড়াও আরও কী হবে, গ্রিন হাউসের যে এফেক্টটা আছে সেটাও বেড়ে যাবে। সো একটা ঘটনার সাথে আরেকটা ঘটনা কিন্তু যুক্ত করলাম, সো এখানে অ্যান্ড দিতে পারি। ঠিক আছে, সো অ্যান্ড দিলেই বেশি অ্যাপ্রোপ্রিয়েট হবে, তোমরা এখানে অ্যান্ড দিয়ে দেবা। ঠিক আছে, এখানে সো দেওয়ার কোনো দরকার নেই। ঠিক আছে, এখানে সো দেওয়ার দরকার নেই, তোমরা অ্যান্ড দিবা। সো দেওয়া যায়, সো দিলে তোমাদের ভুল দেবে না। ঠিক আছে, সো দিতে পারো। আচ্ছা, সো আরেকটা বিষয় এখানে হচ্ছে তোমরা ইফের পরিবর্তে হোয়েনও দিতে পারো। ঠিক আছে, ইফের পরিবর্তে হচ্ছে তোমরা হোয়েনও দিতে পারো। সো হোয়েন কীভাবে দেওয়া যায়, এইখানে তুমি যদি খেয়াল করো এখানে মূলত বলছেটা কি, এখানে বলছে যখন তোমার গাছগুলা সংখ্যায় কমে যাবে তখন হচ্ছে আমাদের কার্বন ডাইঅক্সাইডটা বেড়ে যাবে। হ্যাঁ, আর হচ্ছে তোমার কি হবে, যে গ্রিন হাউস এফেক্ট সেটা বেড়ে যাবে। সো সময়টা নির্দেশ করছে না, সেজন্য হচ্ছে তুমি হোয়েন দিতে পারো। আর ইফ কেন দিতে পারো, ইফ দিতে পারো তুমি যদি অর্থে। ঠিক আছে, সো ইংলিশ হচ্ছে তোমার অর্থ তুমি যা ইচ্ছা তুমি সেভাবে অর্থটাকে তুমি নিজের মতো করে সাজাতে পারবা। ঠিক আছে, অ্যাপ্রোপ্রিয়েট করে তুমি যদি সাজাতে পারো, সো শুধু যে একটা বিষয় দিয়ে তুমি অ্যাপ্রোপ্রিয়েট করতে পারবা সেটা তা না, ইফ হোয়েন যে কোনোটা দিতে পারো। ঠিক আছে, সো এই ছিল আজকের আমাদের কানেক্টরসের বোর্ড কোয়েশ্চেন সলভ। ইনশাল্লাহ তোমাদের এক্সামের আগে আরও অবশ্যই বোর্ড কোয়েশ্চেন সলভ পাওয়া, সেটা হচ্ছে তোমাদের একদম প্রিমিয়াম লেভেলে নিয়ে যাওয়া হবে। ঠিক আছে, সেটা হচ্ছে আমাদের শর্টকাটে বোর্ড কোয়েশ্চেনগুলো সলভ করি তোমাদের কয়েকটা বোর্ড কোয়েশ্চেন দিয়ে, যাতে হচ্ছে তোমরা টপিকটা ভালোভাবে বুঝতে পারো। ঠিক আছে, রুলসগুলো প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করতে পারো, সেজন্য হচ্ছে মূলত আমরা বোর্ড কোয়েশ্চেনগুলো সলভ করাই 2-3টা। সো আজকের এখন যে বোর্ড কোয়েশ্চেনগুলো তোমাদের সলভ করালাম, এখানে যদি কোনো সমস্যা থাকে তাহলে বলতে পারো, আমি হচ্ছে যদি সমস্যা সলভ না হওয়া পর্যন্ত তোমাদের জন্য থাকবো ইনশাল্লাহ। আর যদি সমস্যা না থাকে তাহলে সেটা একটু কমেন্টে জানিয়ে দাও যে ভাইয়া সমস্যা নাই, বুঝতে পারছি সব কিছু, তাহলে হচ্ছে আমরা লাইভটা শেষ করে দিব। ওকে, আর হচ্ছে আজকের ক্লাসটা কেমন লাগলো সবাই কমেন্ট একটু জানিয়ে দিও। ঠিক আছে, জাস্ট একটা জাস্ট কমেন্ট করো, যে কোনো একটা কমেন্ট করো, জাস্ট যে সমস্যা থাকলে সেটা কমেন্ট করো, সমস্যা না থাকলে সেটা কমেন্ট করো। আর যদি তোমার ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে একটু কমেন্ট করে জানিয়ে দাও প্লিজ, তাহলে হচ্ছে আমরা ক্লাসটা শেষ করে দেবো। ওকে, আর যেহেতু 4:48 বেজে গেছে, তোমার হচ্ছে নামাজের টাইম হয়ে আসছে, সো যদি কারোর সমস্যা না থাকে তাহলে বলো, তাহলে হচ্ছে আমরা ক্লাসটা শেষ করে দিব। আর ক্লাসটা কেমন লাগলো সবাই একটু বলো। আচ্ছা, সো একজন লিখছে আলহামদুলিল্লাহ ভালো, আলহামদুলিল্লাহ ভালো, আলহামদুলিল্লাহ ভালো। ওকে, সো অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে। আচ্ছা, সো দেখা হবে নেক্সট ক্লাসে, ততক্ষণ সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।